টন্টন স্টেট হাসপাতাল এক অভিশপ্ত ইতিহাস। 1854 সাল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পাহাড়ের চূড়ায় তৈরি হয়েছিল এক বিশাল মানসিক হাসপাতাল, টন্টন স্টেট হাসপাতাল। সরকারের নির্দেশে এটি তৈরি হয়েছিল কারণ তৎকালীন মানসিক হাসপাতালগুলো উপচে পড়ছিল রোগীতে। প্রথমে এর নাম ছিল স্টেট লুনাটিক হসপিটাল অ্যাট টন্টন। দূর থেকে দেখলে মনে হতো এক বিশাল প্রাসাদ। পুরুষ, নারী, রোগের তীব্রতা সবকিছুর ভিত্তিতে আলাদা আলাদা ওয়ার্ড। তখন মানসিক রোগের একমাত্র চিকিৎসা মনে করা হতো খোলা বাতাস, নীরবতা আর প্রকৃতির সংস্পর্শ। কিন্তু এই নীরবতার ভেতরেই জন্ম নিচ্ছিল চিৎকার। খোলার মাত্র 8 সপ্তাহের মধ্যেই 250 জন রোগী ভর্তি হয়। 1873 সালের মধ্যে সংখ্যাটা ছাড়িয়ে যায় 500। এরপর ধীরে ধীরে টন্টন আর শুধু হাসপাতাল থাকেনি, সে হয়ে উঠেছিল এক আলাদা শহর। গ্রুপ হোম, ক্রাইসিস সেন্টার, শিশু সংশোধনাগার, হিংস্র আচরণ বা মানসিক সমস্যাযুক্ত কিশোরদেরও এখানে পাঠানো হতো। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা ছিল এই, অনেক রোগী আদৌ মানসিকভাবে অসুস্থ ছিল না। ইতিহাসবিদরা বলেন টন্টন ব্যবহার করা হতো ঝামেলাপূর্ণ মানুষদের বন্দি করে রাখার জায়গা হিসেবে, বিশেষ করে আইরিশ অভিবাসীদের। যারা একবার ঢুকত তাদের বেশিরভাগই আর কখনো বেরোতে পারত না। এই হাসপাতালেই ছিল বহু কুখ্যাত রোগী। তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নাম জেন টপন, যাকে সবাই ডাকত জলি জেন। সে ছিল একজন নার্স এবং একই সঙ্গে একজন স্বীকারোক্ত সিরিয়াল কিলার। রোগীদের শরীরে সে ইচ্ছে মতো প্রাণঘাতী ওষুধ দিত, তারপর তাদের পাশে শুয়ে পড়ত, দেখত কিভাবে ধীরে ধীরে মৃত্যু আসে। সে নিজে স্বীকার করেছিল কমপক্ষে 31 জনকে সে হত্যা করেছে। একবার সে অট্টহাসি দিয়ে বলেছিল, আমি যত মানুষ হত্যা করেছি পৃথিবীর কোনো পুরুষ বা নারী তার ধারে কাছেও যায় না। সেই সময়ের চিকিৎসা ছিল আসলে বিভীষিকা। বরফ ঠান্ডা পানি, ইলেকট্রিক শক থেরাপি, এগুলো ছিল নিত্যদিনের ব্যাপার। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল রাতের গল্পগুলো। হাসপাতালের কর্মীরা নাকি সবচেয়ে দুর্বল রোগীদের নিয়ে যেত বেসমেন্টে। সেখানে চলত শয়তনী আচার, নির্যাতন, এমনকি বলিদান। বেসমেন্টে পাওয়া অদ্ভুত শয়তনী চিহ্নগুলো আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি, যেন কোনো অদৃশ্য অশুভ শক্তি সেখানে রাজত্ব করত। হাসপাতালের চারপাশের বন ছিল যেন এক জীবন্ত নরক। রাতে শোনা যেত চিৎকার, কান্না আর আঘাতের শব্দ। এক রোগী একবার পালিয়ে কবরস্থানে রাত কাটাতে চেয়েছিল। মাঝরাতে সে অনুভব করে এক বরফ শীতল হাত তার কাঁধে। কানে ভেসে আসে এক অশরীরী ফিসফিস, চলে যাও। ভয়ে সে নিজেই ধরা দেয় হাসপাতালে। বাইরের বনের চেয়ে হাসপাতালের বন্দিত্বই তার কাছে নিরাপদ মনে হয়েছিল। রোগীরা তাদের ঘরের কোণে দেখত এক লম্বা কালো ছায়ামূর্তি। কখনো সে দেওয়াল বেয়ে হামাগুড়ি দিত। কেউ কোনোদিন তার মুখ দেখতে পায়নি। গস বিল্ডিংয়ের 3য় তলায় আজও সাদা পোশাক পরা এক ছায়া ঘুরে বেড়ায়। ফাঁকা করিডোর থেকে ভেসে আসে অসংলগ্ন শব্দ। নিজের থেকেই জ্বলে ওঠে আলো। 2009 সালে হাসপাতালটি ভেঙে ফেলা হয়। ইট কাঠের কাঠামো আজ আর নেই। কিন্তু গল্প কি শেষ হয়েছে? আজও গভীর রাতে বন আর কবরস্থান থেকে ভেসে আসে করুণ হাহাকার। ভবন হয়তো ভেঙেছে, কিন্তু সেই অভিশপ্ত আত্মারা কি মুক্তি পেয়েছে, নাকি তারা আজও খোঁজে তাদের পরবর্তী শিকার? চুপ, আমি আছি। শেষ নাকি শুরু? এক সময় ছিল যখন মানসিক হাসপাতাল মানে ছিল চিকিৎসা নয়, পরীক্ষাগার। টন্টন স্টেট হাসপাতালেও সেই সময়
চিকিৎসা নামে চলত ভয়ঙ্কর সব পরীক্ষা। রোগীদের ডুবিয়ে রাখা হতো ফুটন্ত গরম পানিতে, আবার কখনো বরফ ঠান্ডা জলে। জল থেরাপি। ডাক্তাররা বলতো এতে নাকি শরীরের প্রতিক্রিয়া বোঝা যায়, কিন্তু কেউ জানত না এতে কিভাবে মনের চিকিৎসা হয়। রোগীদের হাত পা কেটে অন্য রোগীর শরীরে জোড়া লাগানো হতো। ভয় গাঢ় হয়। কথা ছিল ওখানে চলত ধর্মীয় আচার, কিন্তু কোনো ঈশ্বরের জন্য নয়। শোনা যেত নির্যাতন, বলিদান আর এমন কিছু পরীক্ষা যা বাইরে কখনো অনুমতি পেত না। কেউ বলতো দেখার জন্য কতক্ষণ শরীর টিকে থাকে। অধিকাংশ সময়ই শেষটা হতো মৃত্যুতে। কিন্তু বেসমেন্টের দেওয়ালে পাওয়া অদ্ভুত চিহ্নগুলো কেউ আজও ব্যাখ্যা করতে পারেনি। যারা এই ইতিহাস জানত না তারাও বলতো বেসমেন্টে ঢুকলেই হঠাৎ বুক ভারী হয়ে যায়। কেমন একটা হতাশা, অসহায়তা আর অদ্ভুত ব্যাপার, ঠান্ডা ঠান্ডা অনুভূতি যেন পেছন পেছন হেঁটে বেড়ায়। এমনকি কঠিন অপরাধীরাও, যারা অন্ধকার সেলে থাকতে অভ্যস্ত, তারাও বেসমেন্টে নামতে চাইত না। শাস্তি দেওয়া হতো, সুবিধা কেড়ে নেওয়া হতো, তবু তারা বলতো ওখানে আমরা যাব না। কয়েক মিনিটের বেশি কেউ থাকতে পারত না এই নরকের মতো জায়গায়। একজন কর্মী একবার চেষ্টা করেছিল। সে মাত্র সিঁড়ির শেষ ধাপে পৌঁছেছিল, তারপর আর এক পাও বাড়াতে পারেনি। চোখ বন্ধ করতেই সে দেখতে পায় ঝলকে ঝলকে বছরের পর বছর ধরে ওখানে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো। সে সেদিনই চাকরি ছেড়ে দেয়, হাসপাতাল ছেড়ে যায়, আর কখনো ফিরে আসেনি। আজও সে বলতে পারে না সে ঠিক কী দেখেছিল। টনটনের বেসমেন্ট যেমন কুখ্যাত, ঠিক তেমনই হাসপাতালের চারপাশের জঙ্গল। লোককথা বলে শুধু রোগী নয়, শহরের মানুষজনও সেখানে গিয়ে আর আগের মতো ফিরে আসেনি। প্রশ্ন হল, যদি কোনো জায়গা এত মৃত্যু, এত যন্ত্রণা, এত ভয় নিজের ভেতরে জমিয়ে রাখে, তাহলে একদিন সে জায়গাটাই কি জীবিত হয়ে ওঠে না? আর যদি তুমি নামো টনটনের বেসমেন্টে, তুমি নিশ্চিত সব পায়ের শব্দ তোমার নিজের। তুমি কি জানো, কিছু কিছু হাসপাতাল আছে যেগুলো রোগ সারানোর জন্য নয়, বরং মানুষের অস্তিত্ব মুছে ফেলার জন্য তৈরি। একসময় এই হাসপাতালের কর্মীরাই এখানে করত অদ্ভুত সব গোপন আচার। সেই দিনগুলোতে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসত কাতরানোর শব্দ, চিৎকার আর হঠাৎ হঠাৎ ভয়ঙ্কর বিকট আওয়াজ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানো, আজও মানুষ সেই শব্দগুলো শোনে। অনেকে বলে ওগুলো আসলে সেই সব আত্মার শেষ চিহ্ন যাদের এখানে নির্মমভাবে বলি দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময় পর্যন্ত এই হাসপাতালের কিছু অংশ চালু ছিল, আর একজন রোগী এক রাতে মুক্তির আশায় এখান থেকে পালিয়ে যায়। সে দৌড়ে ঢুকে পড়ে জঙ্গলের ভেতর, যেখানে ছিল একটা কবরস্থান। সে ভাবে ভোর হওয়া পর্যন্ত ওখানেই লুকিয়ে থাকবে। কিন্তু গভীর রাতে হঠাৎ সে অনুভব করে বরফ ঠান্ডা দুটো হাত তার কাঁধে স্পর্শ করল। সে ভেবে নেয় ধরা পড়ে গেছে, কিন্তু পিছনে ঘিরে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। শুধু কানে ভেসে আসে একটা অস্পষ্ট কণ্ঠ, চলে যাও। শ্বাস নিতে না পেরে সে দৌড়ে ফিরে যায় এই হাসপাতালেই।
আর নিজেই আত্মসমর্পণ করে। এই হাসপাতালের বেসমেন্ট আর জঙ্গল সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। হারিয়ে যাওয়া, নির্যাতিত আত্মায় ভরা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। অনেক রোগী বলেছে রাতে তারা তাদের ঘরের এক কোণে একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কখনো সে শুধু ছায়া, দেয়াল বেয়ে নড়ে, আবার কখনো প্রায় মানুষের মতো অস্বাভাবিক লম্বা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? আজ পর্যন্ত কেউ তার মুখ দেখতে পায়নি। হাসপাতালের অন্য অংশেও অদ্ভুত ঘটনা ঘটে। তৃতীয় তলায় সাদা পোশাক পরা একজনকে অনেকে হেঁটে যেতে দেখেছে। কখনো আলো নিজে নিজেই জ্বলে ওঠে, কখনো নিভে যায়। খালি ঘর থেকে আসে অব্যাখ্যিত শব্দ। 1975 সালে এই হাসপাতালের মূল ওয়ার্ড বন্ধ হয়ে যায়। তবু 2008 সাল পর্যন্ত এখানে মানুষ আসত। সেই বছর এক রহস্যময় আগুনে হাসপাতালের একটা অংশ পুড়ে যায়। অনেকে বলে এই কারণেই এখানে আজও আত্মারা আটকে আছে। এখন প্রশ্নটা তোমার জন্য। তুমি কিভাবে বুঝবে সে একজন নার্স, নাকি এখনো কেউ এই হাসপাতাল থেকে বেরোতে পারেনি? এই ঘটনাগুলো শুধু রোগীদের নয়, এলাকার বাসিন্দা, এমনকি হাসপাতালের কর্মীদেরও রীতিমতো আতঙ্কিত করে তুলেছিল। আগুন লাগার পর ম্যাসাচুসেটস প্রশাসন চেষ্টা করেছিল এই ভাঙা হাসপাতালটা আবার মেরামত করার। ভাবা হয়েছিল হয়তো এত কিছুর পর এখানকার কষ্টে ভরা আত্মারা অবশেষে শান্তি পাবে। কিন্তু তা হয়নি। 2009 সালে পুরো টন্টন স্টেট হাসপাতাল ভেঙে ফেলা হয়। অনেকে ভেবেছিল এতেই সব শেষ, ভবন নেই মানে ভয়ও নেই। কিন্তু তারা ভুল ভেবেছিল। আজও টন্টনের জঙ্গল আর কবরস্থান থেকে অদ্ভুত গল্প শোনা যায়। রাতে কেউ কেউ বলে গাছের ফাঁক দিয়ে কারো হাঁটার শব্দ আসে। কেউ শোনে হালকা কান্না, কেউ শোনে নাম না জানা মানুষের ফিসফিস, যেন কেউ খুব কাছে এসে কিছু বলতে চাইছে। কবরস্থানের ভেতরে ঢুকলে হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায়, যেন কেউ তোমার পাশ দিয়ে হেঁটে গেল। কিন্তু তাকালে কাউকেই দেখা যায় না। স্থানীয়রা বলে হাসপাতালটা ভেঙে ফেলা হলেও যারা এখানে নির্যাতিত হয়েছিল, হারিয়ে গিয়েছিল, মরে গিয়েছিল, তারা যায়নি। ভবন ধ্বংস হয়েছে, কিন্তু স্মৃতি আর যন্ত্রণা এখনও রয়ে গেছে। আজও কেউ কেউ শপথ করে বলে রাত গভীর হলে জঙ্গলের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, চলে যাও। আর তখন প্রশ্নটা আবার ফিরে আসে, হাসপাতালটা কি সত্যিই শেষ হয়েছে, নাকি কিছু জায়গা আছে যেখানে দেয়াল ভাঙলেও ভয় কখনো ভাঙে না? যদি তোমার মাথার ভেতর কিছুক্ষণ রয়ে যায়, যদি মনে হয় এই ভয়টা শুধু গল্প নয়, তাহলে এই পডকাস্টটা লাইক করো আর এমন আরও অজানা অস্বস্তিকর গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ কিছু গল্প শোনা শেষ হয়, কিন্তু ভয় থেকে যায়।